আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে সাবুর ডেজার্ট বানালাম, কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছিলাম, তারপরে সাবুটা দিয়ে দিলাম। সাবুটা দেওয়ার পরে আলতো হাতে সাবুটাকে নাড়বো। তো আমি নাড়তে থাকি, আপনারা দেখতে থাকুন। সাবুটা আস্তে আস্তে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সাবুর ডেজার্টটা খেতে দুর্দান্ত হয়। এই গরমে ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগবে বলেন? তো আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন, আর কেমন হবে কমেন্টে জানাবেন, আমাকে জানাতে ভুলবেন না। তো হয়ে গেছে সাবুটা, আমি নামিয়ে নিলাম। তো নামানোর পর আমি ওই কড়াতেই দুধ দিয়ে দেব। তো দুধটা দিয়ে দিলাম, তারপরে দুধটাকে একটু জাল করে নেব। তো দুধটা জাল হতে থাকুক, আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা কন্টিনিউ, স্কিপ করবেন না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আমার ভিডিওটা। আমি কিভাবে সাবুর ডেজার্ট বানাই, এই গরমে ঠান্ডার ডেজার্ট অসাধারণ হয় খেতে। আর এই ডেজার্টটায় হালকা পাতলা ফল দিব, তো খেতে দুর্দান্ত হয়। তো এরপর আমি ফল কাটতে গেলাম। তো প্রথমেই আমি তরমুজ কেটে নিচ্ছি। তরমুজগুলো খুব ছোট ছোট কিউব করে কেটে নেব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তরমুজটা কাটি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে তরমুজটা কাটছি। এইভাবে কেটে দেবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। তো আমার তরমুজ কাটা শেষ। আমি সমস্ত তরমুজগুলো এইভাবেই কেটে নিয়েছি। তরমুজগুলো কাটার পর তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো আমি এবার এই সাবুটা আগে থেকেই ঢেলে রেখেছিলাম পাতিলটায়, তো গরম দুধটা দিয়ে দিলাম সাবুটায়। গরম দুধটা দিলে সাবুটা একটু নরম হয়, ভালো হয়। তো তারপরে একটু নেড়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হলো আহিল লাইফস্টাইল ব্লগ ভিডিও। তো দেখতে থাকুন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এটাতে তরমুজগুলো একে একে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে দিব আমকুচি। হ্যাঁ, আমটা কুচি করে রেখেছিলাম, কিন্তু আপনাদেরকে আমি ভিডিও তুলে নিতে পারিনি, ওটা আমার স্কিপ হয়ে গেছিলো। তো আমি দিয়ে দিলাম আমকুচিটা। ওতে চিনি দিয়েছিলাম, ওটাও আমি ক্যামেরায় তুলতে পারিনি, তো ওটাও আমার স্কিপ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমকুচি তরমুজ দিলাম আমি, এতে অন্য কিছু দেব না। এরপর দিলাম বরফ, মানে এটা ঠান্ডা করার জন্য। এরপর আমি 5 মিনিট ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে রেখে দেওয়ার পরে আবার দেখা হচ্ছে। ফ্রিজ থেকে বের করে আমি এতে একটু কালার মিশিয়ে নিয়েছিলাম, যেন একটু সুন্দর হয়। পিঙ্ক কালার মিশিয়েছিলাম একটু, মানে বেশি সুন্দর করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজ থেকে কিন্তু বের করে নিয়েছি। এরপরে পরিবেশন করার পালা। তো আমি দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুব খুব ভালো হয়, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের তা জানাবেন কমেন্টে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। তো আজকে তাহলে আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, আসি তাহলে।